আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলফ ড্রাইভ করেন বা শখের বসে গাড়ি চালান, তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মারাত্মক একটি প্রবলেম সলভিং প্রোডাক্ট। ধরেন আপনি কোথাও লং ড্রাইভে যাচ্ছেন অথবা লং ট্যুরে যাচ্ছেন, তো সেক্ষেত্রে রাস্তার মাঝখানে আপনার হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে গেল। তো এই সময়ে ওই মুহূর্তে আপনার আশেপাশে কোথাও সার্ভিসিং সেন্টারও নেই বা আপনার সাথে কোনো হেল্পিং হ্যান্ডসও নেই, তখন আপনি কি করবেন? তো এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি মারাত্মক একটি প্রবলেম সলভিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটির মাধ্যমে আপনি শুধুমাত্র 2 মিনিটেই আপনার গাড়ির চাকা পরিবর্তন করে ফেলতে পারেন, কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়াই অথবা কোনো ধরনের হেল্পিং হ্যান্ডের প্রয়োজন ছাড়াই। চলুন আমরা দেখে নিই আমাদের এই প্রোডাক্টের ভিতরে কি কি আছে। আমাদের এই ইলেকট্রিক কার জ্যাকের মধ্যে সবগুলাই ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে ব্যবহার করা হবে। এখানে যে সকেটটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কারের ইন্টারনাল ইলেকট্রিক আউটলেট থেকে কানেকশন নেওয়া হয়। কোনো ক্ষেত্রে যদি আপনার গাড়িতে এই ধরনের এই জ্যাক ব্যবহার করার কানেকশন না থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি ব্যাটারি থেকেও এই কেবলটির মাধ্যমে কানেকশন নিতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ইলেকট্রিক জ্যাকে। তো এই জ্যাকের মধ্যে 3টি অপশন রয়েছে। একটি হচ্ছে জ্যাক হোল্ডার, আরেকটি হচ্ছে এদিক থেকে আমরা কানেকশন দিতে পারতেছি, এখানে হচ্ছে কানেকশন স্পট, ঠিক আছে। এরপরে এর উল্টা পাশে ঠিকই রয়েছে আমাদের চাকা হাওয়া দেওয়ার একটি টায়ার ইনফ্লেটার কানেকশন। এই কানেকশনটির মাধ্যমে আমরা চাকায় হাওয়া দিতে পারতেছি। পরে হচ্ছে এখানে যে প্রোডাক্টটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইলেকট্রিক রেঞ্জ। এটিও আমরা ঠিক এই কেবলের মাধ্যমে কানেকশন দিয়ে ব্যবহার করব। এটির মধ্যে 2টি অপশন দেওয়া হচ্ছে, 2টি নাট খোলার সকেট দেওয়া হয়েছে। একটি হচ্ছে 17 mm আর একটি হচ্ছে 23 mm। এরপরে এখানে যে টুলসটি রয়েছে, এটি হচ্ছে ইমার্জেন্সি সেফটি টুলস। কোনো কারণে ধরেন আপনার গাড়ি পানিতে পড়ে গেল বা কোনো কারণে আপনার গাড়ির গ্লাস ভাঙার প্রয়োজন পড়তেছে, তো সেই ক্ষেত্রে আপনি এই টুলসটি ব্যবহারের মাধ্যমে আপনার গাড়ির গ্লাস ভাঙতে পারবেন। অথবা এখানে আরেকটি কাটার রয়েছে, যে কাটারটির মাধ্যমে আপনি আপনার সিট বেল্ট কেটে ফেলতে পারবেন। এটি হচ্ছে একটি ইমার্জেন্সি সেফটি টুল। এছাড়াও এর সাথে রয়েছে একজোড়া হ্যান্ড গ্লাভস এবং আরও রয়েছে আপনার টায়ারে হাওয়া দেওয়ার জন্য কিছু টুলস রয়েছে, 2টো ফিউজ রয়েছে। তো এগুলো আপনি সম্পূর্ণ এই ইলেকট্রিক কার জ্যাকের যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কানেকশন দিবেন গাড়ির পোর্ট থেকে। এক্ষেত্রে আপনাদের গাড়ি অবশ্যই স্টার্ট করে রাখবেন, ঠিক আছে, ইঞ্জিন স্টার্ট করে রাখবেন, কিন্তু এসিটা বন্ধ রাখবেন। এক্ষেত্রে দেখা যায় এসি বন্ধ রাখলে আপনাদের গাড়ির ব্যাটারির উপরে প্রেশারটা কম পড়বে। যে কার জ্যাকের মধ্যে যে কানেকশনটি দিবেন সেই কানেকশনটি আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে 2টো পিন রয়েছে। এই পিনগুলো একটা আরেকটার সাথে সুন্দরভাবে কানেক্ট করুন। কানেক্ট করে দেওয়ার পর, তো কানেকশন দেওয়ার পর আপনি প্রথমেই চেক দিয়ে নেবেন যে আপনাদের এই কার জ্যাকটি কানেকশন ঠিকমতো পেয়েছে কিনা। তো এই ক্ষেত্রে এখানে 3টে সুইচ রয়েছে। একটি সুইচের মধ্যে হাওয়া এবং জ্যাকের অপশন আলাদা আলাদা দেওয়া আছে। জ্যাকের অপশনটি সিলেক্ট করে এখানে এই যে আমি আপ দিলাম। হাওয়ার এই পয়েন্টটা চেক দিব যে এটা দিয়ে আপনার গাড়ির হাইট অনুযায়ী আপনি কার জ্যাকের এই যে পরের লেবারটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপরে আপনি ইলেকট্রিক কানেকশনের মাধ্যমে জ্যাকের গাড়িটি উচ্চতায় নিয়ে যেতে পারবেন। জ্যাকটিকে যথাস্থানে সেট করার পর আমরা এখন এই কার জ্যাকটির মাধ্যমে গাড়িটি উঁচু করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ উঁচু হয়েছে, এটি একটি চাকা পাল্টানোর পর্যাপ্ত রয়েছে।